দিনটা ছিল 9/3/2025। আজকে হচ্ছে আমার জীবনের সবথেকে ভগবান যদি কিছু একটা উপহার দিয়ে থাকে 25 বছরের মধ্যে, সেটা হচ্ছে আমার সোনা মামা, আর তারই আজকে জন্মদিন। আর সেই জন্মদিনের দিনটা আমি কিভাবে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার জীবনের 25 বছরের পর যদি কিছু গিফট হয়ে থাকে, এটা হচ্ছে আমার মাম্মা। এই হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বল মাম্মু, থ্যাংক ইউ বলো তো মাম্মা, থ্যাংক ইউ বলো তো। উন্মোচন করছো? আমি ভগবানের কাছে চেয়েছিলাম যেন আমার একটা ফুটফুটে ছোট্ট সন্তান হয়, সেই সন্তান যেন কন্যা সন্তানই হয়। আমি তাকে আমার নিজের হাতে করে তৈরি করব, বড় করব, আমি আমার মতন তাকে সাজাবো, আমি যেমন ড্রেস পরবো তাকেও সেরকম ড্রেস পরাবো। আমার খুব ইচ্ছা ছিল যেন আমার একটা মেয়ে হয়, আর ভগবান সেই ইচ্ছাটাই কিন্তু পূরণ করেছে। আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল আমার যেন একটা মেয়ে সন্তান হয়, আর ভগবান এই ইচ্ছাটা পূরণ করেছে। মানে আমার বিশাল 25 বছর বয়সের আমার এতদিনের আমার একটা ইচ্ছা, যেটা ভগবান পূরণ করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সোনামাকে গুড মর্নিং বলার পরেই কিন্তু হ্যাপি বার্থডে বলেছি। আর এই দেখো মিমি চলে এসেছিল, পাশেই বাড়ি মিমির, সারাদিন ওদের সাথেই কাটাই। তো মিমি ওর জন্য গিফট নিয়ে এসেছিলো, আর সেই গিফটটা পেয়ে সোনামা তো খুবই খুশি হয়েছিল। তারপরে দেখো তোমাদের সাথে শেয়ার করব যে আমরা সারাদিন কি করলাম, কোথায় গেলাম। আর যেহেতু আমার দিদা ছিল, মানে খুবই বয়স্ক ছিল, যেহেতু আমার দিদা একজনের বাড়িতে থাকতো, সেখানে সেরকমভাবে যত্নও পেত না, সেরকমভাবে কারোর কাছে ভালোবাসাও পায়নি। আর যখন দিদার মৃত্যু হয়, মানে তখন দিদা এত অসহায়ভাবেই মারা গেছেন, তখন আমরা এতটাই মানে নিম্ন মধ্যবিত্তও বলা যায় না, মানে এতটাই নিচে ছিলাম যে আমাদের কাছে দিদাকে এনে রাখার মতন, তাকে খাওয়ানোর মতন আমাদের ঘরের অবস্থা ছিল না। আমার মাও পারতো না, আমার বাবাও পারতো না। তখন আমরা দুজন খুবই ছোট ছিলাম, তো ভেবেছিলাম যে দিদাকে এনে রাখবো, কিন্তু আমরা করতে পারিনি। তার কিছুদিন পরে দিদা মারা যায়। আমার মায়ের মা, যার কথা বলছি আমি, মায়ের মা মানে দিদা, দিদার কথাই বলছি। আর মা সেটা এতটাই মানে দুঃখ প্রকাশ করে, মানে মা তো চলে গেছে, মানে মা তো মাই হয় না। তো মায়ের দুঃখটা ভেবেছিলাম যে কিছুটা হলেও আমি যদি একটুখানি কমাতে পারি, সেই জন্য ভেবেছিলাম আমি যেদিন নিজে হাতে রোজগার করব, সেদিনকে আমি বয়স্কদের যদি পারি, তখন আমি বয়স্কদের কোনো দিন যদি আমার হাতে সম্ভব হয়, আমি তাদেরকে খাওয়াবো। আর যেহেতু আমার সোনা মামের আজকে জন্মদিন, আর আজকে হচ্ছে নারী দিবস, তো সেহেতু আমি ভেবেছিলাম যে যারা বৃদ্ধাশ্রমে থাকে, মানে যারা বাড়ি ঘর ছেড়ে, বাবা মাকে ছেড়ে, সন্তানদেরকে ছেড়ে বাইরে রয়েছে, তাদের সাথে যদি আমি একটু সময় পার করতে পারি, তাহলে আমি নিজেকে অনেকটাই ভাববো যে না, তাদের পাশেও আমি আছি। যেহেতু আমি খুব একটা যে বিশেষ বড় কাজ করি সেটাও কিন্তু করি না, অল্প স্বল্প টাকারই আমি কাজ করি। তারপরে আমি কিছুদিন আগে ফেসবুক থেকেও টাকা পেয়েছিলাম, তো ভেবেছিলাম যে না, যেটুকুনি টাকা আমি পাবো আমি তাদের পিছনেই খরচা করব। কারণ তারাও অনেক কষ্ট করে তাদের সন্তানদেরকে বড় করেছে, কিন্তু সন্তানরা কি করছে, মা বাবা খারাপ, যদিও বা মা বাবা খারাপ হোক না কেন খারাপ, কিন্তু মা তো মাই হয় আর বাবা তো বাবাই হয়, তাই না? মা বাবাকে ঘরে একটু জায়গা দেওয়াই যায়। সে অন্যায় করলো, ছোট যখন আমরা ছিলাম আমরাও তো অনেক অন্যায় করেছি, তখন কি বাবা মারা আমাদেরকে বাড়ি থেকে বার করে দিয়েছে? করে তো দেয়নি। তাহলে মা বাবাদের যদি কিছু অন্যায় হচ্ছে বা কিছু দোষ হচ্ছে, তাহলে আমরা কেন তাদেরকে বাড়ি থেকে বাইরে রেখে দেবো? তাদেরকে আমাদের ভালোবাসা থেকে কেন বঞ্চিত করব? সেই অনেক কথা, অনেক কিছু বলতে গেলে অনেক কিছুই চলে আসবে। তো আমরা আমাদের উদ্দেশ্যে পৌঁছে গেছিলাম। দেখো ভিডিওটা অনেকটাই লং, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি আজকে এসেছিলাম স্বপ্নপুরী বৃদ্ধাশ্রমে। আমাদের বাড়ি থেকে প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা টোটোতে করে আসতে গেলে। তো এখানে দেখো অনেক বয়স্ক মহিলারা আছেন, বয়স্ক পুরুষও ছিলেন, মানে ওনাদের সেপারেট ছিলেন, এনারা সেপারেট ছিলেন। অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল যে আমার সোনা মামামের জন্মদিন আমি ওখানেই পালন করব। তো আমি আগে থেকে এসে এখানে বলেও গেছিলাম যে এই দিনকে আপনারা রান্না বান্না করবেন না, আমি সকাল থেকে এসে আপনাদের সব কিছু জোগাড়জান্তি করে দেবো।
তো আমি ভেবেছিলাম যে ফার্স্ট জন্মদিন, সোনার প্রথম বছর জন্মদিন একটু কষ্ট করেই পেরিয়েছিল। অনেক গল্প আছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর সোনা মাম্মামের আর আমার মধ্যেও অনেক কিছু কষ্ট লুকিয়ে আছে, যেগুলো তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পরে। তো আমি ভেবেছিলাম যে আজকে এত একটা শুভ দিন, আমার মাম্মামকে আমি কাছে পেয়েছিলাম, আর যারা তাদের সন্তানকে হারিয়ে এখানে একা রয়েছে তাদের সাথে আমি আমার কষ্টের সাথে তাদের কষ্টের সাথে একসাথে মিলিয়ে একটুখানি সবাই মিলে একসাথে কাটাবো, সেই জন্য আমি এই সময় এখানে এসেছিলাম। আর আমার ভাই একটা কেক অর্ডার দিয়ে দিয়েছিল, যেটার উপরে লেখা ছিল সোনা মাম্মাম, আমার পুচকু মাম্মামের জন্মদিন। তো ভাইকে বলেছিলাম, ভাইয়ের কাজ ছিল, তো ভাইকে বলেছিলাম সেদিনকে অন্তত কাজে না যাওয়ার জন্য। ও কিন্তু যায়নি, ও আমার সাথেই ছিল। আর ভাইয়েরই বন্ধু সাগর, যে আমাদের সাথে সবসময় সুখে দুঃখে সবসময় সাথে থাকে, ভাইয়ের সাথেও থাকে, সেও আমাদের সাথে ছিল। আর আমার সোনা মামামের দুই মিমি, আমার বোন আর পাশের বাড়ির যেই বোন আছে স্নেহা, আর আমার বোন দুজন মিলে কিন্তু সবসময় ওর মানে খেলার সাথীও বলতে পারো, কারণ সারাদিন আমি যেহেতু থাকি না সেহেতু ওরা কিন্তু সারাদিন সোনা মামামের সাথেই সময় কাটায়। পড়াশুনো করার পর যেটুকুনি টাইম পড়ে থাকে তাদের সাথে সময়টা কাটায়। বাবাও ছিল বাড়িতে। তো আমি মাকে বলেছিলাম যে রান্নাবান্না তোমার অনেকজনের রান্না করার দরকার নেই, করলে কিন্তু পরের দিন আমার আবার ডিউটি আছে, তোমার যদি শরীর খারাপ করে আমাকে আবার ছুটি নিতে হবে। তো সেহেতু আমি কিন্তু রান্নার একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম যে এতজনের রান্না হবে। তো সেই হিসাবে আমি এখানে চলে এসেছিলাম, আর আমার খাবারও পৌঁছে গেছিলো। এখানে এসে আমি আমার সোনা মামামের বার্থডে সেলিব্রেট করি। তোমরা দেখতেও পাবে যে সোনা মামামের বার্থডে সেলিব্রেট করছি, আর ওনারাও কিন্তু মানে খুবই আনন্দিত হয়েছে যে ওনাদের সাথে আমি আমার এইটুকুনি সময় ভাগ করে নিয়েছি। ওখানে অনেকজন মানুষই ছিল, কিন্তু অনেকেই ছিল যারা ভেতরে ঘরের ভেতরে শুয়েছিল, মানে ওঠার ক্ষমতাটুকুনিও নেই। তাদেরকে দেখেও খুব কষ্ট হচ্ছিল। তাদের সন্তানরা তিল তিল করে তাদেরকে বড় করেছে, তাদের সন্তানদেরকে বড় করেছে, সেই সন্তানরাই আজকে বাবা মাকে ফেলে চলে গেছে। তাদের কষ্টটা আমি দেখতে পাচ্ছিলাম না, তো যেটুকুনি আমি পেরেছি তাদের জন্য করেছি। তোমরা আমার পাশে থেকো, যদি আমি আরও উপরে উঠতে পারি এনাদের পাশে অবশ্যই আমি দাঁড়াবো, চেষ্টা করব যে এনাদের পাশে দাঁড়ানোর। তোমরা দেখো যে সবাই কিন্তু অনেকটাই উৎসাহিতভাবে হ্যাপি বার্থডে সেলিব্রেটটাও করছে, আর আমার মাম্মাম্মা কিন্তু খুবই খুশি হয়েছে। আমি বললাম বাড়িতে কোনো কিছু করার থেকে চলো ওনাদের সাথেই সেলিব্রেটটা করি, ওনারাও একটু সময় পাবে, আমাদের সাথে কাটাবে। একা একা তো সারাদিন তো একা একাই থাকে, বাড়ি ঘর ধুয়োর ছেড়ে একা একা থাকছে। ভিডিওটা করতে করতে আমি কিন্তু খুব মানে কষ্টের সাথেই কথাগুলো বলছি, ভয়েসটা আমি ক্লিয়ার করেই কথা বলছি। যদি তোমাদের প্রবলেম হয়ে থাকে কিছুটা ম্যানেজ করে নিও, কারণ অনেকটা কষ্টের সাথেই কথাগুলো বলেই আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমার মাম্মামও অনেক কষ্ট করেই বড় হচ্ছে। আমার মা ভাই যদি না থাকতো তাহলে আমি এই দিনটা হয়তো করতে পারতাম না, কারণ আমার ভাই আমার মা আমার পাশে যদি না থাকতো তাহলে আমি হয়তো এগুলো কিছুই করতে পারতাম না। ওরা পাশে আছে বলেই আমি কিন্তু করতে পেরেছি। তারপরে দেখো কেক কাটা হয়ে গেছিলো, কেক কাটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি সবাইকে কেক দিয়ে দিয়েছিলাম। আর ওনারা যেহেতু অনেক বয়স্ক ছিল সেহেতু কেকটা কিন্তু আমি ডিম ছাড়াই নিয়েছিলাম, এগলেস কেক, কারণ খাবারটাও অনেকটা রিচ খাবারই হয়ে যাবে। তারপরে যদি কেকটাও এগ হয় তাহলে একটুখানি প্রবলেম হতে পারে। সবাইকে দেখতে পাচ্ছ তোমরা অনেক বয়স্ক, আর এনাদেরকে দেখে এতটাই কষ্ট লাগছিল বুকের ভেতরে, মানে কিছু বলার আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি চাই তোমরাও আমার পাশে থেকো, যেন আমি আরও এগিয়ে যেতে পারি, আরও দূর পর্যন্ত পৌঁছাতে পারি, এনাদের পাশে যেন আমি থাকতে পারি। আমার মা ভাই বাবার পাশেও যেন আমি সবসময় থাকতে পারি, কারণ আমার এত বিপদের পাশেও কিন্তু ওরা সবসময় আমার পাশে থাকে, আমার সোনাকে কাছে রাখে, আমার সোনাকে কখনোই কষ্ট দেয় না, কাঁদায় না। কারণ আমি যেহেতু ঘরে থাকি না, সারাদিনই কাজের মধ্যেই থাকি, তো আমার সোনা মামা আমার মা ভাইয়ের কাছেই থাকে। তো সেহেতু ওদের কাছে আমি কৃতজ্ঞ বলে আমি বোঝাতে পারবো না, কিন্তু ওদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আর ভিডিওর কথাগুলো যখন বলছিলাম তখন কিন্তু আমার খুব মানে কষ্টের মধ্যে দিয়েই কথাগুলো বলেছি। তোমাদের যদি আমার ভয়েসটা ক্লিয়ার না মনে হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও তোমরা, কারণ ভয়েসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, তাও তোমরা বুঝতে পারছো নাকি আমি জানি না। আমার সোনা মামাম দেখো অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে কিন্তু ওর কিন্তু এবার খিদে পেয়ে যাচ্ছিলো।
আমি তারপরে কেক দেওয়া হয়ে যাওয়ার পরে সোনা মামাকেও একটু কেক দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম যে চলো এবার সবাইকে খাইয়ে দিই, কারণ খাওয়াতেও একটু টাইম লাগবে। ওনাদের মুখে যে আমি একবেলাও খাবার তুলে দিতে পেরেছি সেটা একমাত্র আমার মা ভাইয়ের জন্যই, কারণ ওরা যদি আমাকে এইভাবে সহযোগিতা না করে কোনোদিনই আমি এগোতে পারবো না। আর আমি আমার দিদাকে খুব কাছে থেকেই মানে মৃত্যু হতে দেখেছি। আমার দিদা এত কষ্ট করেই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে করতে মারা গেছে, তো সেখানে আমাদের হাতে কিছুই করার ছিল না। আমি মাকেও বলেছিলাম, তখন আমাদের মানে বাড়িতে এতটাই থাকার অভাব ছিল, যখন বৃষ্টি পড়তো মাথার উপর থেকে জল মানে এতটাই পড়তো যে আমার ভাইয়ের ঘরে থাকার জায়গা হতো না। মা সেই বাটি ধরে বসে থাকতো, যে কোথায় জল পড়ছে সেখানে গিয়ে বাটিটাকে ধরতো, সেখানে আর একজনকে এনে কীভাবেই বা রাখবে। সেই জন্য মানে দিদাকে আমরা এনে রাখতে পারিনি। তো সেই জন্য মায়েরও খুব ইচ্ছা ছিল যে এরকম বয়স্ক মানুষদের পাশে যদি এক মুহূর্ত থাকা যায় তাহলে খুবই ভালো লাগবে। তো সেই জন্যই আজকে আমার এই দিনটা এখানেই কাটানো। আর যেহেতু সোনা মামামের ভেতরেও অনেকটা কষ্ট আছে, সেহেতু আমি ভেবেছিলাম যে চলো এখানে গেলে একটুখানি যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবে। তারপরে দেখো তোমাদের সাথে আমি একটু খাবারটাও শেয়ার করলাম। ওনারা মাংস খাবে না বলেছিল, তো মাছ খাবে বলেছিল, সেই জন্য ওনাদের পছন্দ মতনই রান্না, ওরা যেই রেসিপিগুলো বলে দিয়েছিল সেই রেসিপিগুলোই আমরা কিন্তু করে নিয়ে এসেছিলাম ওনাদের পছন্দ মতোই। ওনারা যেটা বলেছিল সেই হিসাবে আমরা করে এনেছিলাম। তো দেখো তোমরা দেখতেই পাবে আমার ভাই আমি সবাই মিলে পরিবেশন করে দিচ্ছিলাম। এই দেখো সবাই বসে আছে আর সবাই এক এক করে বসছেও এসে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম সেটাও, মানে বৃদ্ধাশ্রমে যে গানটা আছে না, সেই গানটাও আমার মনে পড়ে যাচ্ছে। সত্যি গানটা যে এত সুন্দর, পুরো গানের কথাগুলো একদম পুরো মিল। এনাদের কষ্ট একদমই সহ্য করা যায় না। তোমাদেরকেও বলবো, তোমরা আমার ভিডিও যারা দেখছো তারাও তোমরা যদি চাও কখনো যে এনাদের পাশে এসে দাঁড়াবো, তোমরা অবশ্যই এসো বা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ওনাদের অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা ওনাদের পাশে দাঁড়াতে পারো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু, তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই সবার মাঝখানে একটু ছড়িয়ে দিও। যদি কেউ এনাদের পাশে দাঁড়াতে পারে তো তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু সবাই দেখতে পাবে এটা। তো তোমাদের কাছে অনুরোধ রইল, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই একটু শেয়ার করে দিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিও। তাদের যদি কখনো কিছু প্রয়োজন হয় বা কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারো তাহলে খুবই তোমাদের কাছে গর্বিত থাকবো যদি তোমরা করতে পারো। আমাদের খাওয়াতে কিন্তু দেখো আর একটা স্কুলের সবাই চলে এসেছিলো, কারণ সেদিনকে ছিল নারী দিবসের দিন, তো নারীরাও এসেছিলো মানে এনাদের পাশে দাঁড়ানোর জন্য। তারপরে আমাদের সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসছি তোমাদের সাথে কোনো একটা বড় ভিডিও নিয়ে। তোমাদের এই ভিডিওটা যদি কাউরির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, সবাইকে একটু দেখার অনুরোধ রইল। আর যারা দেখতে পাচ্ছে না তারা যেন দেখতে পায় তোমাদের শেয়ারের অপশান থেকেই। তো আজকের ভিডিওটা চলো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নিজের বাবা মাকে, নিজের ফ্যামিলির লোককে অনেক অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখো বুকের কাছে, তারা যেন কষ্ট না পায়।